Yes, Mr. Shandal, আমি আপনাকে প্রিভিয়াস প্রজেক্টের বাজেট মেল করে দিয়েছি। Yes, it's done. I hope আপনার কোনো কনফিউশন নেই। Okay, Mr. Shandal. Okay, bye. যাই বলুন না কেন স্যার, আমাদের পিহু ম্যাডাম কিন্তু ভীষণ পরিপাটি মেয়ে। অফিসে আসার পর থেকে সব কিছু কি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছেন একদম। আর মনেও আছে কোথায় কি রেখেছেন। হ্যাঁ, ফোন করা মাত্রই কেমন ফাইলটা পেয়ে গেলেন। আসলে আমি আপনাকে এই ফাইলগুলো চেক করতে বলেছিলাম, আপনি চেক করেছেন? আগে স্যার করেছি। সব ঠিক আছে? না স্যার, কিছু জায়গায় একটু অসুবিধা আছে। তাহলে সেগুলো না বলে আপনি অন্য কথা কেন বলছেন? ওই দেখি। এই যে স্যার, এই সবটা দেখুন। আরও আছে, এখানে ব্যালেন্সটা চেক করুন, মিলছে না। এগুলো তো আজকের প্রবলেম নয়, এগুলো তো অনেক আগেকার প্রবলেম। আপনি এগুলো আমাকে আগে কেন বলেননি? এখানে তো দেখছি হিসেব মিলছে না। স্যার, ওই বৃষ্টি বাড়ি থেকে আসার পর থেকে আমি কিন্তু আপনাকে একবার বলেছিলাম। আসলে তো স্যার এদিকটা সোমরাজবাবু হ্যান্ডেল করছিলেন, আপনি হয়তো ব্যস্ততার মাঝে ওনার সঙ্গে কথা বলতে ভুলে গেছেন স্যার। তুমি এখানে কিছুদিন ছিলে না বলে আমি অ্যাকাউন্টসের ফাইলসগুলো চেক করছিলাম, আর দু তিনটে জায়গায় আমি কিছুতেই ক্যালকুলেশনসগুলো মেলাতে পারছি না। কই দেখাও দেখি কোথায় হিসেব গোলমাল হয়েছে, দেখা। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। ওকে স্যার। এই কোম্পানির এত বড় একটা গন্ডগোল ফেলে রাখা যাবে না। না 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 না, এতগুলো হিসেব আমাকে চেক করতেই হবে। আমাকে ইমিডিয়েটলি পিসুর সাথে কথা বলতে হবে। মিসেস সেন, আপনি এসেছেন ভালোই হয়েছে। আপনার সঙ্গে আমাদের কথা বলতেই হতো। আপনাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল, তাই ডিস্টার্ব করিনি। এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেখানে আপনার হেল্প আমাদের খুবই দরকার। আমাদের কাছে কোনো উইটনেস নেই মিসেস সেন। এখন আপনি যদি ওই কিডন্যাপাররা ঠিক কেমন দেখতে ছিল সেটা প্রপারলি ডেসক্রাইব করতে পারেন, তাহলে আমরা কেসটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। সেই জন্য আমাদের এই স্কেচগুলো খুব ইম্পর্টেন্ট। উনি যেখানে আছে সেটা তুই আগে বলিস নি কেন? চৌধুরী সাহেব চেনেন নাকি আপনাকে? উনি তো কয়েক মাস হলো এখানে জয়েন করেছেন। সেদিনকে তো উনি ছিলেন, উনি আমাকে প্রপারলি দেখেছেন। নিন স্যার, এটা পড়ে নিন, তাহলে ওনারা আপনাকে কেউ চিনতে পারবেন। মিসেস সেন, সেদিন রাত্রিবেলায় হ্যাঁ বলুন, বলুন আপনার কি সমস্যা বলুন। বাহ, কলকাতা শহরে হঠাৎ এত ঠান্ডা পড়ে গেল যে দিনের বেলায় লোকজন মাংকি টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওনার মানে এত ঠান্ডা লেগেছে, উনি ঠিক করে কথাই বলতে পারছেন না। আরে আরে ওয়েদার চেঞ্জ না, এখন তো হবেই। আরে দাদা, আপনি পুলিশের কাছে কেন এসেছেন? আপনার তো ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই সরি সরি স্যার, সরি, ভেরি সরি, আসলে ঠান্ডা। সরি, প্লিজ কন্টিনিউ।
দেখুন মিসেস সেন, এই মধুচক্রের সাথে আপনার নাম জড়ানো এবং আপনাকে কিডন্যাপ করার চেষ্টা, এই দুটো ঘটনা এমনভাবে ঘটেছে আমার কিন্তু মনে হচ্ছে না যে এই ঘটনা দুটো আলাদা। ইয়েস, আমার মনে হচ্ছে যে এই দুটো ঘটনার সঙ্গে একটা না একটা লিঙ্ক আছে। আমার অভিজ্ঞতা বলছে কোনো একজন বা কোনো একটা দল ব্যক্তিগত শত্রুতা থেকে আপনার ক্ষতি করতে চাইছে। আচ্ছা মিসেস সেন, একটা কথা বলুন, এর মধ্যে কারোর সাথে আপনার কোনো শত্রুতা বা কোনো ঝামেলা এরকম কিছু হয়েছে? সেদিন হোটেল অর্কিড প্লেসে আপনিই ছিলেন। আমি হোটেলের ঘটনার সবটা জেনেও আপনাদের কিচ্ছু জানাতে পারছি না। সৌমেনদার নাম এই ঘটনায় উঠলে দিদি সেই আঘাত সহ্য করতে পারবে না। ওই বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কিন্তু আমিও সৌমেনদাকে দিদি আর ওই বাড়ির কারোর ক্ষতি করতে দেব না। মধুচক্র কাণ্ডে যে মেয়েগুলো গ্রেফতার হয়েছে তাদেরকে একবার আপনারা জিজ্ঞাসাবাদ করে দেখুন, ঠিক কোনো না কোনো সূত্র পেয়ে যাবেন। ওকে মিসেস সিং, আমরা এই মুহূর্তে আপনার ওপর কোনো প্রেশার ক্রিয়েট করতে চাইছি না। তাহলে বিহুই জানে কি আমার বিরুদ্ধে প্রমাণ দেবে? আপাতত আপনি শুধু ওই দুজন গুন্ডার স্কেচ বানাতে আমাদের হেল্প করুন প্লিজ। নমস্কার। উনি আমাদের স্কেচ আর্টিস্ট। আপনি ওনাকে ইন ডিটেল বলুন ওই গুন্ডাদের ঠিক কিরকম দেখতে ছিল। চুপ করে বসে আছেন কেন? যা করা তাড়াতাড়ি করুন না। সেদিনকে যারা যারা ছিল ওরা তো সবাই আমার লোক। এই স্কেচটা যদি রেডি হয়ে যায় তাহলে তো আমি কেস খেলাম। আমি কি করবো স্যার? মানে আমি কি বলবো যে স্কেচ রেডি করতে হবে না? সব সিনিয়র অফিসার। এটা বৃষ্টি বাড়ি নয় পেহু, এটা না আমার জায়গা। এখানে সব খেলা আমার মর্জি মতো হয়। ওই গুন্ডা দুজনের স্কেচ রেডি হয়ে গেলে তো পুলিশের সৌমেনদার কাজ পর্যন্ত পৌঁছতে সময় লাগবে না। আর সৌমেনদা যা ধুরন্ধর লোক, নিশ্চয়ই বড়সড় কোনো জাল পেতে বসে আছে। আমি পুলিশকে আগ বাড়িয়ে সবটা বলতে গিয়ে হিতে বিপরীত করে ফেলবো না তো। দিদির পাওয়ার অফ অ্যাটর্নিও তো সৌমেনদার কাছে। যদি দিদির কোনো ক্ষতি করে দেয় সৌমেনদা, না না, এই সময় আমাকে খুব সাবধানে এগোতে হবে। বলুন ম্যাডাম। বৌদি, হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ বলুন, কেমন দেখতে ছিল ওনাকে? হ্যাঁ বলছি। আরু, হ্যাঁ কি হচ্ছে ওখানে? যাও, ওনাকে নিয়ে যাও, অন্য জায়গায় গিয়ে রিপোর্ট লেখো। হ্যাঁ স্যার। স্যার স্যার বাইরে চলুন, নাহলে মারা পড়ে যাবো স্যার। প্লিজ চলুন, বাইরে চলুন। আরে চলুন চলুন, বাইরে চলুন। এখানে অত কাঁচা যাবেন, দেখুন না কাজ হচ্ছে এখানে। বিহু যদি সব বলে দেয় আমার খেলা তো এখানেই শেষ হয়ে যাবে। সৌমেনের ব্যাপারে একটা খারাপ কথাও আমি শুনতে চাই না। সৌমেনকে আমি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। সৌমেনদার ব্যাপারে আপনি যদি কোনো বাজে কথা দিদিকে বলেন বা সৌমেনদাকে কোনোভাবে হ্যারাস করার চেষ্টা করেন, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। দিদি আর আমাদের পরিবারের ভালোর জন্য আমাকে এই মিথ্যেটা বলতেই হবে। আমাকে ক্ষমা করবেন। না মানে আমি আসলে ওনাদের মুখ দেখতে পাইনি। ওনারা দুজনেই মাস্ক পরেছিল, আর আজকাল তো বাইরে সবাই মাস্ক পরে ঘুরছে, তাই না? তাই ওদের দেখে আমার বিশেষ কোনো সন্দেহ হয়নি।